10 দিন পর খুলে দেওয়া হয়েছে সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবনটি। তবে 9 তলা ভবনের পুড়ে যাওয়া 4টি তলা ছাড়া বাকি 5 তলায় অফিস শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জানান, নথিপত্র ও আসবাবপত্র ক্ষতি নিরূপণে দুটি কমিটি কাজ করছে। তবে যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটি নিরূপণে সময় লাগবে বলেও জানান তিনি। এদিকে আজ থেকে ভবনটিতে সবাই প্রবেশ করতে পারছেন, তবে 6ষ্ঠ তলা থেকে গণপূর্ত বিভাগের কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বন্ধ আছে লিফট, সরবরাহ বন্ধ রয়েছে, তবে রয়েছে বিদ্যুৎ সরবরাহ। এদিকে 6 থেকে 9ম তলা পর্যন্ত 4টি ফ্লোরের সিঁড়ি একেবারেই ধসে গেছে, কোথাও কোথাও ক্ষয়ে গেছে দেয়াল। 4টি তলার মেঝে জুড়ে এখনও ধ্বংসস্তূপ। ক্ষতিগ্রস্ত ফ্লোরগুলোর কলাপসিবল গেট তালা দেওয়া হয়েছে। তো জানতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী শাহ ইমন। ইমন, সচিবালয় ভবনটি বর্তমানে কি অবস্থায় আছে আমাদেরকে জানাবেন। রিফাত, 10 দিন আগে আগুন লেগেছিল। আজকে 11তম দিনে এসে এই 7 নম্বর যে ভবনটিতে আগুন লেগেছিল সেই ভবনটি আজকে খুলে দেওয়া হয়েছে। যেহেতু প্রথম তলা থেকে 5ম তলা পর্যন্ত আগুনে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, 6ষ্ঠ থেকে 9ম তলা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণে লিফট বন্ধ থাকলেও যেহেতু বিদ্যুৎ সচল রয়েছে, সে কারণে 5ম তলা পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম আজকেই শুরু হয়েছে। এই ভবনের অন্যান্য যে বিভিন্ন মন্ত্রণালয়ের যে শাখাগুলি রয়েছে সেগুলোর কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে এবং স্বাভাবিকভাবে তারা অফিস করেছে। তবে সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 6ষ্ঠ তলায় এখনো গৃহায়ন ও গণপূর্তের এবং স্থানীয় সরকার বিভাগের কর্মীরা কাজ করছে। মূলত ধ্বংসস্তূপ সরানো হয়ে গেছে। এখন যে কাজগুলো চলছে, যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো ইন্টেরিয়র ডেকোরেশন আবার নতুন করে করা এবং স্বাভাবিক করে আনা। আর কিছুক্ষণ আগে শ্রম ও কর্মসংস্থান সচিব আমাদের ব্রিফ করেছে, এই বিষয়ে কথা বলেছেন। উনি বলেছেন যে এই ধ্বংসস্তূপের যে অবকাঠামোগত ক্ষতি হয়েছে সেগুলো নিরূপণের ক্ষতি নিরূপণ করার জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে। আর আরেকটি কমিটি করা হয়েছে যে সমস্ত ফাইল এবং নথিপত্র আগুনে পুড়ে গিয়েছে সেগুলো কি পরিমাণ ক্ষতি হয়েছে বা কি ধরনের ক্ষতি হয়েছে সেটা নিরূপণ করার জন্য আরেকটি কমিটি করে দেওয়া হয়েছে। আর গৃহায়ন ও গণপূর্ত সচিব উনি জানিয়েছেন যে সর্বোচ্চ দিনরাত 24 ঘন্টা কাজ করে এই যে ক্ষতিগ্রস্ত ভবনগুলি রয়েছে সেগুলো সংস্কার কাজ এবং মেরামত কাজ করে স্বাভাবিকভাবে আবার কার্যক্রম শুরু করার জন্য যত দ্রুত সম্ভব তারা চেষ্টা করছে। তো শ্রম ও কর্মসংস্থান সচিব এবং গৃহায়ন সচিব দুজনই জানিয়েছেন যে তারা এই বিল্ডিংটিকে নতুন করে সংস্কার কাজ যত দ্রুত সম্ভব করা যাবে। আর যে তদন্ত কমিটি হয়েছে তারা রিপোর্ট দেওয়ার পর সেই অনুযায়ী তারা আমাদের এক্স্যাক্টলি জানাতে পারবে যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতি নিরূপণ করার পরে। রিফাত, এই ছিল মোটামুটি সচিবালয়ের যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই ভবনের সর্বশেষ অবস্থা। জি, মন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।